আপনি কি কখনো লক্ষ্য করেছেন মহাকাশের বিভিন্ন জায়গা থেকে আমাদের পৃথিবী কেমন দেখায়? আজকের ব্যবচ্ছেদে আমরা এমন কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন। মহাকাশ এত বিশাল যা আমাদের কল্পনারও অতীত। সমগ্র মহাবিশ্ব একটু ভ্যাকুয়াম বা শূন্য, এজন্য একে মহাশূন্য বলে। এর মাত্র ৫% আমরা দেখতে পারছি কিংবা পারবো। আপনার প্রশ্ন মহাবিশ্বে পৃথিবীর অবস্থান নিয়ে। বিশাল মহাকাশে পৃথিবীর অবস্থান খুঁজে পাওয়াই দুষ্কর। মূল আলোচনায় আসা যাক। আসুন আমরা ছবি দেখে দেখে কিছুটা ধারণা পাই কিনা পৃথিবী কোথায়। মহাকাশ থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীকে নানা রূপে দেখতে পাবেন, তবে সব ক্ষেত্রেই নীল বর্ণটি প্রাধান্য পাবে। অনেক দূর থেকে নীল একটি বিন্দুর মতো লাগবে। এই ছবিটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে তোলা। পরের ছবিটি চাঁদ থেকে তোলা। এটি ভয়েজার ১ মহাকাশযান থেকে তোলা ছবি। মঙ্গল গ্রহ থেকে দেখতে কেমন লাগে? আমাদের সৌরজগতের ভেতর পরিচালিত নাসার সর্বশেষ মিশন থেকে তোলা একটি ছবি দিই। নিচের ১ নং ছবিটি নাসার কেসিনি মিশন থেকে সংগৃহীত। কেসিনি মহাকাশযান শনি গ্রহের খুব কাছ থেকে এই ছবিটি পাঠায়। শনি গ্রহ তো আমাদের সৌরজগতের বাইরে না, সেখান থেকে পাঠানো ছবিতে কি পৃথিবীকে দেখা যাচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না। বিজ্ঞানীরা তাই অবস্থান দেখিয়ে দিলেন। এবার আসুন আমাদের সূর্যমামার সাথে তুলনা করি। পৃথিবী কতটা বড় দেখে কি মনে হচ্ছে নিচের ছবি থেকে? সূর্য তো দূরে থাকুক, অন্যান্য অনেক গ্রহ থেকেই পৃথিবীর আকার অনেক ছোট, আর মহাকাশে তো সূর্যকে খুঁজে পাওয়াই দায়। এবার দেখে নেই আমাদের কাছের গ্রহ মঙ্গল থেকে পৃথিবী কেমন দেখায়। অনেক ছোট। আবার শনি গ্রহ থেকে তো ঠিক দেখাই গেল না। তাই একটু সামনে এগিয়ে এসে শনি গ্রহের বলয়ের কাছ থেকে তোলা ছবি কেমন দেখায়? ছোট নীল বিন্দু। তার পাশের ছবিটি ভয়েজার থেকে তোলা। আমাদের সৌরজগতের শেষ বামন গ্রহ প্লুটোকে যখন ভয়েজার মহাকাশযান ছাড়িয়ে চলে যাচ্ছিল, তখন বিজ্ঞানী কার্ল সেগানের অনুরোধে ভয়েজার থেকে তোলা পৃথিবীর ছবি। এর নাম দেওয়া হয়েছে ব্লু প্লেল ডট। শেষ ছবিটি দেখুন। আমাদের আকাশগঙ্গা, গ্যালাক্সি, সূর্য কোথায় আর আমরাই বা কোথায় দেখানো হয়েছে। আমাদের অবস্থান একেবারে কিনারায় না, মাঝখানেও না। তো কি বুঝলেন? আশা করি পৃথিবী কোথায় উত্তর দিতে পেরেছি আর আপনারও ধারণা হয়েছে। ধন্যবাদ।